আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক হাদিসে আছে, মানুষ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এমন কোনো কথা বলে যাকে সে তেমন গুরুত্বপূর্ণ বলিয়া মনে করে না, কিন্তু আল্লাহ তাআলা সেই কথার কারণে জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করিয়া দেন। পক্ষান্তরে মানুষ আল্লাহ তাআলার অসন্তুষ্টিজনক কোনো কথা বলে যাকে সে সাধারণ মনে করে, কিন্তু সেই কথার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। এক রাওয়ায়াতে আছে, জাহান্নামে এত দূর নিক্ষেপ করা হবে, জাহান্নামে এত দূরে নিক্ষেপ করা হয় যেমন পূর্ব হইতে পশ্চিমে দূরত্ব রয়েছে। দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেমন দূরত্ব রয়েছে, জাহান্নামে এরকম দূরত্ব পরিমাণ দূরে নিক্ষেপ করা হবে। এক রাতে আছে, জাহান্নামে এত দূরে নিক্ষেপ করা হয় যেমন পূর্ব হইতে পশ্চিম দূরত্ব রয়েছে। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি দুইটি জিনিসের দায়িত্ব গ্রহণ করিবে, অর্থাৎ অপাত্রে ব্যবহার করবে না, দুইটা জিনিসের জিম্মাদারি দিতে পারবে, যেটা হইল দুই চোয়ালের মাঝখানে রয়েছে অর্থাৎ জবান, আমি তার জন্য, দ্বিতীয়টি হলো দুই উরুর মাঝখানে রয়েছে অর্থাৎ লজ্জাস্থান, আমি তার জন্য জান্নাতের জামিন হইব। কথাটা স্পষ্ট করে বুঝিয়ে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কেউ দুইটা জিনিসের জিম্মাদারি দিতে পারে, দুইটা জিনিসের জামিন জিম্মাদার হইতে পারে, এক জবানের জিম্মাদারি, দুই লজ্জাস্থানের জিম্মাদারি যদি কেউ দিতে পারে, নবী বলেন আমি নিজে তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ, এত বড় পুরস্কার কি হইতে পারে? এই জন্য আমরা আমাদের জবানকে হেফাজত করতে হবে, জবানের দ্বারা যেন গুনাহ না হয়। আমরা তো এমন কথা বলি যা ধারণা করে না যেটা গুনাহ হয়ে যায়, আবার কেউ কেউ এমন কথা বলে যেটা ধারণা করে না অথচ এটা আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়, এমন কথা বলে। এক হাদিসে আছে, এই দুইটি জিনিস মানুষকে অধিক হারে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জবান আর লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে বেশি বেশি যাবে। এক হাদিসে আছে, কোনো এক ব্যক্তি শুধু মানুষকে হাসাইবা আরও আনন্দ মুহূর্তের উদ্দেশ্যে কোনো কথা বলে, আর উহার শাস্তি হিসাবে তাকে জাহান্নামে এত দূরে নিক্ষেপ করা হয় যে পরিমাণ আসমান ও জমিনের মাঝখানে দূরত্ব রয়েছে। হুজুর সুফিয়ান সাকাফি রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, উম্মতের ব্যাপারে আপনার সবচেয়ে বেশি ভয় কোন জিনিসের? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন জিহ্বা মুবারক ধরিয়া বলিলেন, এইভাবে জিহ্বা ধরিয়া বলিলেন, আমার উম্মতের এই জিহ্বা, এই জবানকে, জবানের বিষয়ে আমি ভয় করি। তো ভিন্ন আরো অনেক রেওয়ায়াতে ভিন্ন শিরোনামে এই বিষয়ে বর্ণিত হয়েছে, কিন্তু আমরা হয়তো অনেক বেশি গাফেল। নবীজি উম্মতের জবানের ব্যাপারে জিহ্বা ধরিয়া বুঝাইছেন, দেখাইছেন, এটার উম্মতের এই জিহ্বার ব্যাপারে, জবানের ব্যাপারে আমি ভয় করি। অবশ্যই প্রত্যেকে এই বিষয়ে খুবই খেয়াল রাখা উচিত যে জবান দ্বারা যা কিছু বলতেছে, উহা দ্বারা যদি কোনো উপকার না হয়, তবে অন্তত পক্ষে কোনো আপদ বা মুসিবতে যেন গ্রেপ্তার হইতে না হয়। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি হাদিস হচ্ছে ফিকহের বিখ্যাত ইমাম ছিলেন। তিনি বলেন, আমার দ্বারা একটি গুনাহ হইয়া গিয়েছিল, যে কারণে 5 মাস পর্যন্ত তাহাজ্জুদ হইতে মাহরুম হইয়া থাকিয়াছি। সুফিয়ান সাউরি অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন, যিনি একটি কথার কারণে, একটি বিষয়ের কারণে 5 মাস তাহাজ্জুদ পড়তে পারে নাই, চেষ্টা করে তাহাজ্জুদ পড়তে পারে নাই। বিষয়টি হইল, কে জিজ্ঞাসা করল, এমন কি গুনাহ করিয়াছেন? তিনি বললেন, এক ব্যক্তি কাঁদতেছিল, আমি তখন মনে মনে এই কথা বলিয়াছিলাম যে এই ব্যক্তি লোক দেখানোর জন্য কাঁদিতেছে। শুধু মনে মনে ভাবছে, মুখে বলে নাই, মনে মনে ভাবছে লোকটি মানুষটা দেখাইবার জন্য কাঁদতেছে। মনে মনে ভাবে, আমরা তো ভাবি সরাসরি বলিও ফেলি কথা মুখ দিয়ে, জবান দিয়ে, অথচ মনে মনে ভাবলেও কি অনেক বড় গুনাহ হয়ে যায়। লোকটি কাঁদতেছে, মনে মনে ভাবছিল যে লোকটি মানুষ দেখাইবার জন্য কাঁদতেছে।
এই হলো মনে মনে বলার পরিণাম। আর আমরা লোকদের সম্পর্কে হইতে অনেক বেশি কঠিন শব্দ বলিতে থাকি এবং বিনা কারণে বলিতে থাকি। আর যদি সে ব্যক্তির সহিত শত্রুতাও থাকে, তবে তো তাহার প্রতি অপবাদ দেওয়ার ব্যাপারে সামান্য পরিমাণও কম করি না। তার সমস্ত গুণকে দোষ এবং সমস্ত দোষকে আরও বেশি বড় আকারে প্রচার করি। হ্যাঁ, আমরা খেয়াল করি না, দোষ তো আরও বড় করে প্রচার করি, আর গুণকেও দোষ বানাই, দোষকে আরও বড় করে প্রচার করি। কিছু মনে করি না, মনে মনে ভাবি খারাপ কিছু, আবার প্রকাশ করি, মুখ দিয়ে বলি। অথচ একজন বড় বুজুর্গ আলেম কাঁদতেছে, সাধারণ মনে মনে ভাবছে, হ্যাঁ হয়তো মানুষ দেখাবার জন্য কাঁদতেছে, অথচ কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা এই একটা বাবার কারণে 5 মাস পর্যন্ত যত চেষ্টা করেও তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই। আল্লাহু আকবার, চিন্তা করেন। আর আমরা কত ফাহেসা কাজ বুঝ না ইচ্ছা কইরা করতেছি। আল্লাহ তাআলা সবারে বোঝার হেদায়েত দান করেন, আমল করার তৌফিক দান করেন। আলা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।